একজন নাম আমাকে দিয়েছিল, কি ভুলে যাচ্ছে, আমার ডায়েরিতে লেখা আছে, খেয়াল হচ্ছে না, একটু নামটা বলুন। শ্রী গোবিন্দ চক্রবর্তী। আর যোগাযোগ করিয়েছেন কে? রবীন্দ্রনাথ মন্ডল। উনি উদ্যোক্তা হয়ে আপনাদের এখানে যোগাযোগ করিয়েছেন, করে আমাকে এনেছেন। ওখানে গান শুনে হয়তো ভালো লেগেছে। তবে যা হোক, যাবৎ বাঁচি তাবৎ শিখি, শিক্ষার কোনো শেষ নাই। আমি যে সব জানতাম তা নয়, একটা বাচ্চা ছেলে যা জানে আমি তাই জানি না। তাই আমি প্রথম পারণে এই শেষ গান একখানা গিয়ে এরারা এবারে কোন দিকে যাবে, এইবারে 10 মিনিট করে প্রোগ্রাম হবে ঘড়ি ধরে। ইনি 10 মিনিট গাইবে, আমি 10 মিনিট গাইবে, আমিও 10 মিনিট গাইব। যার 1 মিনিট বেশি হবে তার লেট ফাইন দিতে হবে। আপনারা বিচার করবেন। 1 মিনিট এদিক ওদিক হলে কি বাবা, ঠিক বলেছি তো নাকি? 10 মিনিটের ভিতরে তুমি তোমার প্রশ্নের উত্তর দাও, কি করবে না করবে তুমি করবে, আমিও করব, কোনো ব্যাপার নেই। আমার বেলা বলে ছাড় না। তাই জন্মালে মা রণ লেখার সাথের দুনিয়ায়, ওরে ভাই জন্মালে মা রণ লেখার, ভাই বন্ধু ছাড়িয়ে যেতে হবে চলে, আত্মীয় স্বজন ছেড়ে যেতে হবে চলে, কেহ তো চিরস্থায়ী নয়, জন্মালে মরণ লেখার। ভাই বন্ধু ছাড়িয়ে যেতে হবে চলে, আত্মীয় ছাড়িয়ে চলে যেতে হবে, কেহ তো চিরস্থায়ী নয়, জন্মালে মরণ লেখার। আমাদের বিশ্ব সৃষ্টিকর্তা যিনি, তোমাকে নিজের কৃষ্ণ চূড়ামণি, মা যশোদার নীলমণি বিশ্ব সৃষ্টিকর্তা যিনি নিজেই কৃষ্ণ চূড়ামণি, মা যশোদার নীলমণি টাকার মৃত্যু সময় এলো, বৃক্ষ করে উঠেছিল, টাকার মৃত্যু সময় এলো, বৃক্ষ করে উঠেছিল, ব্যাধের হাতে তার প্রাণ যায়, জন্মালে মরণ লেখার, জন্মালে মরণ লেখার সাধের দুনিয়ায়, ওরে ভাই জন্মালে মরণ লেখার। ভাই বন্ধু ছাড়িয়ে বিতান কর্তা, ওরে মামরিয়াম যাহার মাতা, জোসেফ যাহার পালন পিতা হয়, এ বিশ্বে বিতান কর্তা, ওরে মামরিয়াম যাহার মাতা, জোসেফ যাহার পালন পিতা হয়, টাকার মৃত্যু সময় এলো, কালভেরি পর্বতে গেল, টাকার মৃত্যু সময় এলো, কালভেরি পর্বতে গেল, সেখানে পুরুষ বৃদ্ধ হয়, জন্মালে মরণ লেখার, ওরে ভাই জন্মালে মরণ লেখার সাধের দুনিয়ায়,
জন্মালে মদন লেখা রয়। আমাদের নূরে পয়দা নূর নবী, ওরে ভাই চিনে হয় দুনিয়ার ছবি, এ কথা হাদিসেতে কয়। আমাদের নূরে পয়দা নূর নবী, ওরে ভাই চিনে হয় জগতের ছবি, এ কথা কোরআনেতে কয়। তাহার মৃত্যু সময় এলো আয়েশার ঘরে গেল, তাহার মৃত্যু সময় এলো আয়েশার ঘরে গেল, সেখানে জানতে গেল হয় জন্মালে মরণ লেখা রয়। ওরে ভাই জন্মালে মরণ লেখা রয় সাধের দুনিয়ায়, আমাদের জন্মালে মরণ লেখা রয়। ভাই বন্ধু ছাড়ি গেলে যেতে হবে চলে, ভাই বন্ধু ছাড়ি গেলে যেতে হবে চলে, কে কত চিরস্থায়ী নয় জন্মালে মরণ লেখা রয়। ওরে ভাই জন্মালে মরণ লেখা রয় সাধের দুনিয়ায়, আমাদের জন্মালে মরণ লেখা রয়। জন্মালে মরণ লেখা রয় সাধের দুনিয়ায়, জন্মালে মরণ লেখা রয়। তাহলে শুনুন শ্রোতা কইবারতা আমার মুখের বাণী, আমি শাস্ত্র ভরে বলে গেলাম বাজে কথা বলবো নি। তাহলে আমি যাচ্ছি আবেন খুশি, শুনবেন গোবিন্দ বাবুর গান, ছেলেটি নাচবে ভালো গাইবে ভালো শান্তি রাখবে প্রাণ। প্রথম পারণ তাই আমার ওদের কোনো পরিবেশনায় গেল, শ্রোতাবৃন্দের চরণেতে প্রণাম রইল। তবে একটা দুঃখের বিষয়, বাবারা এসে পয়সা দিয়ে জমা, তোদের হাঁস মুরগি ডিম পাড়েনি, অন্তত 1 টাকা দেওয়া দরকার। বাবারা 10 টাকা দিয়েছে, আপনাদের 1 টাকা দেওয়া দরকার অন্তত, বলুন। মামা মায়েরা হয়তো হাঁস মুরগি পোষা ছেড়ে দিয়েছে, মামা হাঁস মুরগি পোষা ছেড়ে দিলে কি হবে, তোদের তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে 1000 টাকা করে, তার ভিতর দিয়ে যদি 10 টাকা যায় অসুবিধা আছে? বাবারা কইবার নিতে পারবে? হ্যাঁ, আমি মামা বলে ডাকলাম যখন, ও তোদের কোলে ঢোকা নাই, আর ওই দয়া করে ছেলের হাতে 2-4 আনা চাই, আমাকে করবি যারা দান, ও মাগো তোদের বাড়ি বাঁধা থাকবে লক্ষ্মী ভগবান। দান করলে পূর্ণ পাওয়া যায়। দান কে করেছিল? আমার এই ধরা দেবী দান করেছিল। নারদ আর নারায়ণকে সেবা করার জন্য ধরা দেবী দান করেছিল। কি দান করেছিল? কি নাম মা? কি নাম? মা পুষ্পাঞ্জলি মন্ডল যিনি, আমার ওই মানি রতনয়া, ওই আমার মানি রতনয়া 10টি টাকা ছেলের প্রতি করে গেছে দয়া, আমাকে করলো টাকা দান। তোদের বাড়ি বাঁধা থাকবে লক্ষ্মী ভগবান, আমাকে করলো টাকা দান, তোদের বাড়ি বাঁধা থাকবে লক্ষ্মী ভগবান। মামা দান কোনোদিন বিফলে যায় না, দান করলে পূর্ণ পাওয়া যায় মা, দান কোনোদিন বৃথা যায় না।
কে দান করেছিল মা? ধরা দেবী দান করেছিল। নারদ গিয়েছিল, নারায়ণ গিয়েছিল ধরা দেবীর বাড়িতে। নারদ আর নারায়ণ গিয়ে বলছেন ভিক্ষাং দেহি। ধরা দেবী লক্ষ্মী আমার লক্ষ্মী মাতা চক্রবর্তী, ও দেখুন ব্রাহ্মণ তনয়া, 20 টাকা ছেলের প্রতি করে গেছে দয়া, আমাকে করলো টাকা দান। তোদের বাড়ি বাঁধা থাকবে লক্ষ্মী ভগবান। আমার ধরা দেবী নারদ আর নারায়ণকে সেবা করার জন্য স্তন কেটে বন্ধক দিয়েছিল। স্তন কেটে মা নারদ আর নারায়ণ দুজনে গিয়ে বলছেন দাও ভিক্ষা দাও, আমরা 3 দিন কিছু খাইনি। ধরা দেবী বললেন বাড়িতে চাল নাই, ডাল নাই, কেমন করে আমি ভিক্ষা দেব? তবে শুনেছি যদি গৃহস্থের বাড়ি থেকে অতিথি ফিরে যায় গৃহস্থের অমঙ্গল হয়। তাই মা ধরা দেবী কি করলেন? ও মা পাশের বাড়ি ধরা দেবী আমাদের দেখুন না গিয়ে গেছে, চাল ডালে ধারে করবে তাদের দেখুন কাছে। ধরা দেবী তাদের কাছে ও দেখুন ধীরে ধীরে যা, চাল ডালে ধার করিবে সর্বনাশয়। ধরা দেবী চাল ডাল ধার করতে পাশের বাড়িতে গেছে। পাশের বাড়িতে গিয়ে ধরা দেবী বলছে দেখ দিদি, আমার বাড়িতে কিছু নাই, আমার স্বামী ভিক্ষায় চলে গেছে, দ্রোণাচার্য ভিক্ষায় চলে গেছি, আমাকে কিছু আলু ডাল চাল একটু ধার দে, আমার স্বামী ভিক্ষে থেকে ফিরে এলে তোকে আমি ঋণ শোধ করে দেব। কেউ মা ধার দিল না। মা বলো বলো, এসো 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 মা এসো এসো, যাও যাও। কি নাম মা? ইউএস কিশোর বাহিনী মহিলা সমিতি কমিটি থেকে 100 টাকা দিয়েছে। আমায় আর 1 টাকা দাও, কারণ দান করিলে দেখি তার দক্ষিণা দিতে হয়, তাই 1 টাকা অন্তত দেওয়া দেখুন চান। তাই মায়েরা সমিতির পক্ষ থেকে 101 টাকা পুরস্কার করলো। কি নাম মা আপনার? কি নাম মা? হ্যাঁ আমার শ্রী মানসী গায়েন যিনি, হ্যাঁ আর ওই অপর নামা মন্ডল দেখুন গেল। আর ওই হাতে আমার 10 টাকা সঙ্গে দক্ষিণা নিয়ে এলো, সঙ্গে দক্ষিণাও নিয়ে এসেছে। সকলে এক এক করে দিচ্ছ মা। যে মায়েরা আমার টাকা দিয়েছে আর পিছনের মায়েরা সব বসে রয়েছে মা। যে মায়েরা আমার টাকা দিল ওনারা আমার নিজের মা। আর তোদের কি সতীনের ছেলে করে না বিবেচনা? ও মা গো তোদের কি সতীনের ছেলে একেবারে করে না বিবেচনা? আর ওই ছেলের প্রতি দেনা মাগো কিছু মাগো কিনা হবে না। কিনা উষা মন্ডল, মা উষা মন্ডল 10 টাকা আমাকে করে গেছে দান। তোর বাড়িতে বাঁধা থাকবে লক্ষ্মী ভগবান। তবে তোদের যদি ঘুম থাকে তবে দিবি মা, না হলে দিতে হবে না। তবে মা আমা আমি প্রথম থেকে তোদের মা মা বলে ডেকেছি এবং বলেছি এক মায়ের কোল ছেড়ে এসেছি, এত মায়ের যুগল চরণ দর্শন পাচ্ছি, এর থেকে সৌভাগ্য জীবন আর কিছু হতে পারে না। শোনো মায়দিতি তোরা অমর প্রসূতি। মাধবী মন্ডল, কি নাম মা? গৌরী মন্ডল। ওমা তোদের জহনুমতি আমি মাথাতি রাখিব। শোনো মায়দিতি ওমা প্রতি অবতারি আমি জন্মে তোদের রহলু দরে। প্রতি অবতারি জন্মে তোদের রহলু দরে। মামা বলে মাগো শুধু মা ডাকিব। শোনো মা
দেখি অমর প্রসূতি তোদের অনুমতি মাথাতে রাখিব শোনো মা দেখি প্রতি অবতারি জন্ম তোদের যুগনে প্রতি অবতারি জন্ম তোদের যুগনে মামা বলে মাগো শুধু মা ডাকিব শোনো মা দেখি অমর প্রসূতি তোদের অনুমতি মাথাতে রাখিব শোনো মা দেখি ত্রেতা যুগে হব রামের ঘুমনি তোরা হবি আমার কৌশল্যা জননী ত্রেতা যুগে হব রামের ঘুমনি তোরা হবি আমার কৌশল্যা জননী তারপরে বংশের কাটাকাটি তারপরে বংশের কাটাকাটি দেবকীর দুধরে জন্ম হলো বিভ শোনো মা দেখি অমর প্রসূতি তোদের অনুমতি মাথাতে রাখিব শোনো মা দেখি প্রতি অবতারি জন্মে তোদের যুগনে প্রতি অবতারি জন্মে তোদের যুগনে মামা বলে মানে শুধু মা ডাকিব শোনো মা আমার যদি পয়সা থাকে দেবেন পয়সা না থাকলে দিতে হবে না ছেলের জন্য কি চুরি করবেন মা চুরি করতে হবে না কি নাম মা পয়সা থাকে দেবেন যদি না থাকে দিতে হবে না ছেলের জন্য চুরি করতে হবে না তবে পয়সা থাকতে যে না পয়সা দেবে আমাকে আমি অভিশাপ দেব ও মা পয়সা থাকতে যে মা আমার পয়সা না দিয়ে দেবে তাদের বেটা ছেলে হবে না শুধু মেয়ে ছেলে হবে কি নাম শ্যামা মণ্ডল মা এই দেখুন কালীর নামে মা শ্যামার নামে মা মায়ের নাম মা শ্যামা মণ্ডল 10টি টাকা দিয়েছে কি নাম মা কি নাম বলুন কমলা মণ্ডল কমলা অমেলা মণ্ডল মা 10টি টাকা দিয়েছে তবে আগেই বলেছি পয়সা থাকলে দেবেন না থাকলে দিতে হবে না আর পয়সা থাকতে যদি না দেন আরো অভিশাপ দেব যদি বলেন কি অভিশাপ দেবে বাবা আমার পয়সা থাকতে যে মা আমার ওদের কোনো পয়সা না দিয়ে দেবে এই নূর সংখ্যার মারা গিয়ে তাদের গর্ভেতে জন্মাবে হ্যাঁ মা মায়ের মায়েরা হাসছে মায়েরা মনে মনে চিন্তা করছে নূর ঝংকারের মতো ছেলে যদি আমাদের গর্ভে হয় তাহলে এই কালীতলায় কিংবা এই ঠাকুরতলায় কিংবা ক্লাবের মাঠে এসে আমরা গান শুনতে আসবো না বাড়িতে বসে বসে ছেলেকে দোলা দেবো বলবো বাবা একটা গান গা বলেন মা যদি ওই রকম সন্তান আপনাদের গর্ভে হয় মায়েরা মনে মনে হাসছে যে হয় 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 আমি খুব ফজরা ছেলে মা আমার অন্ধরম হলে প্রসব ও যখন করবি গো জননী ও তোরা অন্ধরম হলে যখন আমি নারী ধরে থাকবো মা প্রসব তো হবনি মাই নারী ধরে থাকবো প্রসব হবে আমি মা বলে ডেকেছি এই দেখুন মা গাল ভরা মা হলো রজকলা বাবা হলো বীজকলা কলায় কলায় মিশ্র কলা তবে জন্ম নিল নূর ঝংকার শালা মা হলো পদ্ম বাবা হলো ভ্রমর ভ্রমরে পদ্মেতে যখন করবে মধুদান তখন হবে সুসন্তান না হলে এই শালার মতো কুসন্তান কলি যুগে তোরা সচি মাতা রূপে
ঠিক আছে, নাও নাও পায়ে। তুমি মাইকের সামনে, মাইকের সামনে এসো। হ্যাঁ তো তুমি মাইকে ছোট করে দেখিয়ে। আমা কলি যুগে তোরা সচি মাতা রূপে কিশোর বাহিনী কমিটির পক্ষ থেকে আমাকে টাকা দিয়েছে। আমা কলি যুগে তোরা সচি মাতা রূপে জন্ম লভিব শ্রী গৌরাঙ্গ কলি যুগে তোরা সচি মাতা রূপে জন্ম লভিব শ্রী গৌরাঙ্গ রূপে হরি হরি বলে হরি হরি বলে দুটি বাবু তুলে হরি নামে মাগো জগতে মাতাবো শোনো মায়াদিতি অমর প্রসতি তোদের অনুমতি মাথাতে রাখিব শোনো মায়াদিতি প্রতিরবতারি জন্ম তোদের যুগাদি প্রতিরবতারি জন্ম তোদের যুগাদি মামা বলে মাগো শুধু মা ডাকিব শোনো মায়াদিতি অমর প্রসতি তোদের অনুমতি মাথাতে রাখিব শোনো মায়া। মামা অনেক পয়সা আমার হাতে দিয়েছেন, তবে ভুল করে জানো গোবিন্দ বাবুর আর নমিতার হাতে পয়সা দিও না মাইরি, এদের হাতে যেন পয়সা দিও না। আর বলেছি পরের বারে 10 মিনিট, 1 মিনিট বেশি হলে 10 টাকা করে ফাইন, টাকা আমি কাটবো আর আপনারা সাক্ষী রাখছেন। কারণ এদের যখন আমি নিয়ে এসেছি হেড অফ দি ডিপার্টমেন্ট, আমি টাকা আমার হাতে আমি কাটবো। 1 মিনিট করে লেট হলে আমার হলে আমি ফাইন দেবো। কি বাবা আইন আইন ফাইন ফাইন। 10 মিনিট করে 10 মিনিটের ভিতরে তুমি উত্তর দেবে, তুমি আমাকে প্রশ্ন দেবে, বসে যাবে, দেখবো কেমন তরজা তোমরা শিখেছ। তরজা আমি খেতে বসেছি, খেয়ে দে পেট ভরিয়ে পাতা ফেলে দেবো, শালা বসে বসে ওই বাইরে চান। কি হ্যাঁ আর আমি বেশি বলবো না। অনেকে অনেক টাকা দিয়েছে, তবে আমি অনুরোধ করলাম এদের হাতে পয়সা দেবার থেকে আপনি যদি দুলদুলি ভুটভুটি ঘাটায় গিয়ে একটা ফেটি কুত্তাকে 2 টাকার মুড়ি কিনে দেন, তাতে লাভ আছে। এর হাতে পয়সা দিলে গাঁজা খাবে, আর এর হাতে পয়সা দিলে যত রং সিঁদুর কিনবে। আর আমার হাতে পয়সা দিয়েছেন মা, পিতা মাতার সেবা হবে, করুন বিবেচনা, দান কোনো দিনে দেখুন বিফলে যাবে না। আপনারা যারা দান করেছেন, আমার ধরা দেবী এরকম স্তন কেটে বন্ধক দিয়েছিল, পুনরায় তিনি স্তন পরিপূর্ণ পেয়েছেন, তবে পরিপূর্ণ পাননি। এই বাম স্তন কেটে ধরা দেবী বন্ধক দিয়েছিল বলে এখনো মায়েদের ধরার বুকে প্রমাণ রাখার জন্য, এই ধরা দেবীর জন্য ধরার বুকে প্রমাণ রাখার জন্য প্রত্যেক মায়েদের এই বাম স্তনটা মা ছোট আছে। আমি মেপে দেখবো কেন, আমি শাস্ত্রের কথা বলছি। দেখেছেন কিরকম কথা কাটছে? বাপের বেটা উপরে উঠে কথা কাটবি তবে তো, কি বল? তাই তো, উপরে উঠে কথা কাটা। শাস্ত্রে বলছে আরো কে বন্ধক দিয়েছিল, কি দিয়ে? দ্রৌপদী 1 হাত কাপড় দান করেছিল ভগবানকে। সত্য যুগে দ্রৌপদী ছিল কেতকী। কেতকী ভগবানকে লজ্জাস্থান আবরণ করার জন্য ন্যাংটা হয়ে হুতুমতুম বের করে কেতকী সামনে দিয়ে ভগবান। দ্রৌপদী বলে এই রে কত বড় ছেলে, তোর লজ্জা শরম নেই? মামা শাড়ির আঁচল কেটে কেতকী
ভগবানের লজ্জাস্থানটি আবরণ করার জন্য এক হাত কাপড় নিয়ে দিয়েছিলেন, দান করেছিলেন। যা এই ওই জন্য বস্ত্র দানের মতো কোনো জিনিস নাই, বস্ত্র দান করার মতো কোনো জিনিস নাই। বস্ত্র দান মহান দান। সেই দ্রৌপদী দাপর যুগে সেই কেতকী হলেন দ্রৌপদী। যখন দুঃশাসন বস্ত্র হরণ করে, সেই ভগবানের বরে কেতকী রূপে যে এক হাত কাপড় দান করেছিল, তার বিনিময়ে হাজার হাজার হাতে কাপড় পেল। ও তার বিনিময়ে হাজার হাজার কেতকী হাতে কাপড় পেল। তাহলে দান করিলে পূর্ণ মাগো পাওয়া যায় গো ভালো, দান করলে পূর্ণ পাওয়া যায়। সত্য যুগে ছিল কেতকী, আর দাপরে উনি হলেন দ্রৌপদী। দ্রৌপদী রূপে আসতে তিনি ওই যখন দুঃশাসন বস্ত্র হরণ করলেন, পাশা খেলায় হেরে যেতে ভগবান এক হাত কাপড় দান করেছিল বলে তার বিনিময়ে যত কাপড় লেগেছে, দুঃশাসন বস্ত্র যত টানছে, ভগবান তত যোগান দিচ্ছে। দান কোনোদিন বিফলে যাবে না, দান কোনোদিন বিফলে আপনাদের যায় না। দান করবেন, আর বস্ত্র দানের মতো কোনো দান নাই। আর এই যে তর্জার গান হচ্ছে মা, এখানে রামায়ণ, পুরাণ, মহাভারত, বিষাদ সিন্ধু, গীতা কিছু কথা আলোচনা হচ্ছে। এখানে একটা শীতে দিতে হয়, শীতের ব্যবস্থা করতে হয়। শীতেতে যদি পারেন একটা বস্ত্র দিতে পারেন, হয়তো নূতন আপনারা সবে তৈরি করছেন, হয়তো জানেন না। তর্জা গান হলো হরিনামের এক অংশ। বিভিন্ন শাস্ত্র কথাকে তর্জমা করা। ত র বর্গিঞ্জয় আকার তরজা। শাস্ত্র শ্রবণে পাপের বিনাশ তরে যাওয়া। আমরা এসেছি গাহিতে, আপনাদের গায়ের হিতার্থে। আপনারা এসেছেন শুনিতে, শুনেবেন। যদি কোনো কুকথা বলে ফেলি, বাড়ির ছেলে মনে করে আমাকে ক্ষমা করে দেবেন, কারণ মনি মানবের ভুল হয়। পাঁচটা কথা বলতে বলতে যদি একটা ভুল হয়ে যায়, আপনারা ক্ষমা করে দেবেন। যাও, এই পর্যন্ত আমার পালা। আজকের সংক্ষেপে সারি। কমিটি বাবুদের লক্ষ্য প্রণাম করি। আমাদের পূজা কমিটির মেম্বার কিংবা